ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমার ছেলে খুব রেগে রয়েছে। তো আমার কাকা ওকে রাগাচ্ছে যে আমার কাকা ওর সাথে যাবে, তো সেই জন্য ও কাকাকে নেবে না। আবার যেহেতু আমরা 3জন যাব, তো ওই জন্য ওরকম রেগে যাচ্ছে আর কাকার সাথে খালি ঝগড়া করছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেনের আওয়াজ শুনলেন, আমার ছেলে না খুব ভয় পায়, জানো তো। ওই জন্য ট্রেন না দেখলেই হলো, যে আওয়াজ দূর থেকে আওয়াজ পেলেই হলো কানে হাত দিয়ে বসে থাকবে। তো দেখো আমরা প্রথম ট্রেনটা ছেড়ে দিয়েছিলাম, এত ভিড় তো ভর উঠিনি ওই ট্রেনটা, ওই জন্য ট্রেনটা ছেড়ে দিয়েছি। তো পরের ট্রেনটায় আমরা যাব। দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো আমরা চন্দননগর স্টেশনে নেমেছিলাম। তো এখান থেকে আমরা যাব অটো করে বা টোটো করে, যেটা পাবো সেটা করে যাব। আমরা চলে গেছিলাম অটো স্ট্যান্ডে। এবার অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে বসে রয়েছি। এবার প্যাসেঞ্জার না হলে তো ছাড়বে না। তো এখানকার আবার সিস্টেম দেখো, একে তো হচ্ছে গিয়ে চন্দননগর থেকে ওই নসিবপুর মোড়ে নামিয়ে দেবে, পার হেড 40 টাকা। সেটাও ঠিক আছে, 40 টাকা নিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পেছনে আমরা 3জন বসেছিলাম অলরেডি। তো 3জনই বসতে পারছিলাম না। উনি নাকি পেছনে আর একজনকে ঢোকাবে, মানে একজন বড় লোককে ঢোকাবে ওখানে। এবার ওখানে বসা যায়? তো তোমার দাদাভাই বললো যে পেছনে লোক নিতে হবে না, ছেলের ভাড়াটাও দেবে, ওই জন্য আর পেছনে লোক বসায়নি। সামনে 3জনকে কিভাবে বসিয়ে নিয়ে গেছে, উনি বসেছে প্লাস 3জন, মানে পরিস্থিতিটা কেমন চিন্তা করো। তো যাই হোক, তারপর কিন্তু সেই ছেলের ভাড়াটা নিল। এরকম দেখো কিভাবে বসিয়ে নিয়ে যাচ্ছে। দেখো কথা বলতে বলতে কতটা চলে এসেছি আমরা, চলে এসেছি এখানে। তো হেঁটে হেঁটে অনেকটাই, ওখান থেকে অনেকটা হেঁটে যেতে হচ্ছে। তো দেখো লোক দেখেছো আজকেই কত লোক। আমি আগের বার গেছিলাম জানো তো হেঁটে, আমি গেছিলাম শেওড়াফুলি থেকে, পুরো হেঁটে গেছিলাম। লাস্টের দিকে যা কষ্ট হয়েছে না, সেই মানে আমি একা যেন আর হাঁটতে পারছি না। আমি তো আমার ভাইকে ধরেই রীতিমতো গেছি এরকম। এবার ভাইরা যাবে, কিন্তু আমার শরীর ভালো না বলে এবার আর যেতে পারবো না। তো ওই জন্য এবার এইরকম এক্সপিরিয়েন্সটা নিলাম। তো দেখো এখানে পৌঁছে গেছিলাম। তো দেয়া শুরু হয়ে গেছে। তো ছেলে না গরমে ঘেমে গেছিলো, ওই জন্য স্যান্ডো গেঞ্জি পরিয়েছিলাম। আর ওদের একটা গেঞ্জি করেছিল, সেই মুহূর্তে গেঞ্জিটা এসে পৌঁছায়নি বলে স্যান্ডো গেঞ্জি পরেই ছিল ততক্ষণ। এখানে এসে বেশ ভালো লেগেছে জানো তো, সবার সাথে দেখা। দেখো এইসব অকেশন বা এইসব সিচুয়েশনেই তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, নাহলে নর্মালি তো এখন আর সেরকম দেখা হয় না। তো বেশ ভালোই লেগেছে, এক্সপিরিয়েন্সটা ভালোই হয়েছে। নার্থীদের জন্য তো ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমাদের জন্যও কিন্তু খারাপ ব্যবস্থা ছিল না। সকালে লুচি আর তরকারি ছিল, দুপুরবেলায় ভাত, ডাল, চিপস, আলু পটলের তরকারি, ভালোই ছিল ব্যবস্থা। তো দেখো বাচ্চাদেরকে একসাথে নিয়ে একটা ফটো তোলা হলো, আর আমি একটু ভিডিও করে নিলাম। তো ছেলে কিছুতে যাবে না জানো তো, সেই অনেক বলে, মানে যেহেতু চেনে না, এদের কাউকেই চেনে না, তো ওই জন্য লজ্জা পাচ্ছিল। তো অনেক বলে তারপর ছেলেকে পাঠালাম। গান বাজনারও আয়োজন ছিল কিন্তু ওখানে। তো দেখো যারা যাচ্ছে তাদের হেঁটে হেঁটে তো হাঁপিয়ে যায়, তো এইসব গান টান বাজলে না তারাও একটু এনার্জি পায়। তো আমি আগের বার নিজে গেছি, তো সেই জিনিসটা আমি ওই জন্য ফিল করেছি যে না, গান বাজনা বাজলে না একটু এনার্জি এমনিই চলে আসে। ও দিতে দিতে নিজেই হাঁপিয়ে গেছে, ওই জন্য নিজে আবার একটু গলা ঠান্ডা করে নিচ্ছে যে মাজা দিয়ে। আমরা তো গেছিলাম নসিবপুর, আর সিঙ্গুরে জানো তো আমার একটা বান্ধবীর বাড়ি। তো আমি না ভেবেছিলাম যে ওখানে যাব, গিয়ে বান্ধবীর বাড়িতে যাব, আর আসার সময় তো আমার দাদাভাইকে বলবো নিয়ে আসতে। কিন্তু এত ভিড় এত কিছু না, আমার অত মাথায় ছিল না যে এত ভিড় বা এত কিছু হবে। তো আগের দিন ফোনও করেছিলাম, তো ও বললো, তোমার দাদাভাইও বললো যে মানে প্রচুর ভিড় হবে, মানে প্রথম কথা তো অনেক রাস্তা হেঁটে যেতে হবে, আর আসার সময় তো মনে হয় এটা আসতেই পারবো না, এরকম একটা ব্যাপার। দেখো এই জলসত্রটা দেওয়া হয়েছিল মানিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে। গেঞ্জি চলে এসেছিলো। তো তারপর তোমার দাদাভাই ছিল, দুজনেই গেঞ্জি পরে একদম কাজে লেগে পড়েছে। হঠাৎ করে দেখতে পাচ্ছ পুলিশ কোথা থেকে চলে আসলো। তো আমি তোমাদের বান্ধবীর কথা বলেছিলাম না, আমার বান্ধবীটার নাম হচ্ছে গিয়ে জয়িতা। তো হচ্ছে গিয়ে জয়িতার বর মানে জিজু। তো যেহেতু জয়ীকে বলেছিলাম যে আমরা যাব, তো ওই জন্য জয়ী আবার জিজুকে বলেছিল, তো তাই বলেছিল দেখা করতে। তো আমিও বলেছিলাম দেখা করতে, তো ওই জন্য জিজু এসেছিলো আমাদের সাথে দেখা করতে। অনেক দিন পর দেখা হলো, একটু কথাবার্তা হলো, তারপর জিজু চলে গেল ডিউটিতে। তো তারপর দেখো ছেলের না খুব আনন্দ হয়েছে দেবে বলে। তো ওই জন্য আমি আবার নিয়েছিলাম, নিয়ে আমি ছেলেকে দিয়ে দেয়ানো করাচ্ছিলাম। এবার ছেলে যেহেতু ছোটো, তো পারছিল না খুব একটা দিতে, ওই জন্য সাথে ছিলাম। তো দেখো এদের নাচ দেখেছো, এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে বলো, কত এনার্জি। আমি না বেশি কিছু দিয়ে উঠতে পারিনি, কারণ এত ভিড় তো, আর ছেলেকে সামলাতে হচ্ছিল, ওই জন্য আমি ছেলেকে সামলাচ্ছিলাম আর দূর থেকে দেখছিলাম, সবাই দিচ্ছিল সেটাই দেখছিলাম। বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টার সময়, তো আস্তে আস্তে দেরিই হয়ে গেছে, ওই জন্য সকালের জল খাবার আর খাওয়া হয়নি, কিন্তু দুপুরের খাবারটা বেশ ভালোই খাওয়া হয়েছে। তো তারপর দেখো দিতে দিতে বৃষ্টিও এসেছিলো, এবার নাচ গানও হচ্ছিলো এখানে। যে সিঙ্গারটাকে এনেছিল ভালোই গাইছিল, বেশ গলাটা বেশ ভালো। তো দেখো তোমার দাদাভাই আবার ছেলেকে নিয়ে একটু নাচ করতে চলে গেছিলো বাইরে। তো সবাই নাচ করছে, ছেলেরও একটু ইচ্ছা হচ্ছে, ওই জন্য বাইরে চলে গেছিলো নাচ করতে। এরপর এবার টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য আবার ভেতরে বসেছিলাম অনেকক্ষণ। তারপর বৃষ্টিও যেহেতু পড়ছিল, সবাই ভেতরেই ছিলাম। 8টাতে যেভাবে চলে গেছি, কিন্তু
আসাটা নিয়ে একটু চাপে ছিলাম, কারণ যা ভিড় আর অন্ধকার, ওখানে যে কিভাবে এসছি পার করে। না অটোর ব্যবস্থা ছিল আসার জন্য, কিন্তু অনেকটা রাস্তা ঝড়-ঝাপটা পেরিয়ে তারপরে এসছি অটোর জায়গায়। তো দেখো আমরা চলে এসেছি চৌচুচুড়ো স্টেশনে নেমে গেছি। আমাদের হুগলি স্টেশনে গাড়ি আছে, তো আমরা গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।